নমস্কার, আমি ঝুনু সরকার। প্রতিবারের মতো আবার এসে গেছি কিছু বলতে। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস। প্রতি বছর আমরা এই দিনটিতে তার ছবিতে মাল্যদান করে শঙ্খধ্বনিতে তাকে বরণ করি আর স্মরণ করি। আজ তার কততম জন্মদিন, তার কর্মপদ্ধতি, না এইসব নিয়ে আলোচনা করতে আমি আসিনি। ওসবগুলো জানি না এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। আমি ভাবি আমরা ভারতীয়রা কত সৌভাগ্যবান, আমাদের সামনে অনুসরণ করার মতো এমন একজন মানুষকে আমরা এই বাংলার বুকে পেয়েছি। ভাবলে সত্যিই গর্বে বুক ভরে ওঠে। সমগ্র ভারতবাসী এই মানুষটির ওপর কতটা আস্থাশীল ছিলেন। তার সীমাহীন ধৈর্য, স্থিতিশীল বুদ্ধি, অসাধারণ কর্মপদ্ধতি, ঐকান্তিক চেষ্টা, অসীম মনোবল, মানুষের প্রতি অগাধ বিশ্বাস, এই সব কিছু আমাদের শেখায় মানুষ, একমাত্র মানুষই পারে তার দেশ ও মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীনতার আভূষণে সজ্জিত করতে। পরাধীনতার অন্ধকার থেকে স্বাধীনতার দোরগোড়া পর্যন্ত পৌঁছানোর মনোবল আর অসীম মানসিক শক্তি তো সবার থাকে না, সবাই পারে না। এইভাবে সুচিন্তিত দৃঢ় পদক্ষেপে উন্নত শিরে সবাইকে নিয়ে একত্রে এগিয়ে যেতে। হ্যাঁ, সেই শৃঙ্খল মোচন হয়েছে ঠিকই, আরও অনেক অনেক কাজ বাকি। নিজেদের শুদ্ধ করতে হোমকুণ্ডে ঘৃতাহুতি দিয়ে জনগণকে এগিয়ে নিয়ে যেতে আজ তোমার মতো কাণ্ডারির আমাদের খুব প্রয়োজন। ভারতবর্ষের মানুষের মেরুদণ্ড এখন ভিত্তিহীন, দুর্বল, তারা কিংকর্তব্য বিমূঢ়। হে বীর, এসো, জাগিয়ে তোলো এই ভারতীয়রা যারা নীতি নৈতিকতার পাঠ ভুলে শুধু ভুল পথের সন্ধানে ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়ছে। তাই পরিশেষে বলি, হে বীর, তুমি আবার এই ধরিত্রীর বুকে এসো, চমক মেরে জাগিয়ে দেওয়ার দায়িত্বটা তুমি পালন করো। আজকের দিনে তোমাকে আমাদের বড় প্রয়োজন। আজ এখানেই শেষ করলাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য আমার এইটুকু নিবেদন আমি এখানে নিবেদিত করলাম। নমস্কার।